গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা শীতকালে সর্দি কাশিতে প্রচণ্ডভাবে ভোগে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে কাঁচা আমলকি, যেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আদা, কাঁচা হলুদ, আর নিয়েছি গোলমরিচ। গোলমরিচ যেটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছি, একটু গুড় নিয়েছি, আর নিয়েছি তুলসী পাতা। তুলসী পাতার সাইজগুলো দেখতে পাচ্ছ কতটা বড়। জানি না এই তুলসী পাতাটা আমি নাম ঠিক জানি না। যাই হোক, এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস তোমরা নিয়ে নিতে পারো। নিয়ে একসাথে সব কিছু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে। ঠিক আছে, তোমরা দেখতে দাও। এটা শীতকালের জন্য শুধু উপকারী বলবো না, এটা সব সময়ের জন্যই তুমি খেতে পারো। অনেকেই আছে যারা সারা বছর সর্দি কাশিতে ভোগে, আর এমনি যাদের সর্দি কাশি না আছে তারাও খেতে পারো। তো যাই হোক, আমি এটা পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করে যে জুসটা বেরিয়েছে তোমাদের দেখায়। কি সুন্দর একটা কালার হয়েছে জুসটার। যদিও দেখো, যেহেতু গাছের পাতার মানে তুলসী পাতাটা সবুজ, আমলকিটা সবুজ, আর এদিকে কাঁচা হলুদ, তিনটে কালার একসাথে মিশে একটা খুব সুন্দর কালার বেরিয়েছে। তো এটা তোমরা চাইলে একটু জল অ্যাড করতে পারো। তো যারা শীতকালে সর্দি কাশিতে ভুগছো বা এমনি নর্মালি খালি পেটে খেতে পারো, অথবা ব্রেকফাস্ট করার পর যে 1-2 ঘন্টা সময় থাকে নিজেদের কাছে লাঞ্চের মাঝে, সেই টাইমটাতেও খেতে পারো। তো আমার তো সকালবেলা সময় হয় না, সকালবেলা তো বাড়িতে সবার কাজ থাকে। যাই হোক, পরে রান্না করতে করতে জুসটা কোনো রকমে বানিয়ে নিই। তারপর আমার শাশুড়ি আর আমার বরকে দিই, আর আমিও খাই। সুস্থ মানুষও খেতে পারো, আর যারা একটু সর্দি কাশি তারাও খেতে পারো।